والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আজকে আমরা পবিত্র কোরআন পাকের সূরা 178 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান ذلك تخفيف من ربكم ورحمة فمن اهتدى بعد ذلك فله عذاب أليم صدق الله مولانا العظيم। কোরআনে পাকের এই আয়াতের আগে সাধারণ অর্থটা আমরা বুঝি, এরপর আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আপনাদেরকে এই পূর্বে অনেকবার বলেছি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন অ্যাড্রেস করেন, সম্বোধন করেন, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে মুমিনগণ, ও দোজ হু বিলিভ। এই যে এখানে কাফের অন্তর্ভুক্ত না, মানে যারা নন মুসলিম, কাজেই মাথায় রাখবেন কাফের কোনো গালি না। কাফের শব্দটা গালি না, কাফের মানে অস্বীকারী। কাফারা ইয়াকফুরু মানে অকৃতজ্ঞ হওয়া, কোনো কিছুকে অস্বীকার করা। ইভেন আরবির মধ্যে কাফারা ইয়াকফুরু অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে কোনো কিছুকে আবৃত করা, এনভেলপ করে ফেলে। যেমন রাত দিনকে আবৃত করে ফেলে। যেমন কৃষক হাইড করে তাকে সিডকে জমিনের ভিতরে রোপণ করে, তো এটা এক ধরনের হাইব্রিড। তো কুফর শব্দের একটা কাফারা ইয়াকফুরুর একটা শব্দের অর্থ হচ্ছে হাইড করা, টু হাইড সামথিং, নাম্বার ওয়ান। টু কভার, টু এনভেলপ। এর পরবর্তীতে অস্বীকার। তো অনেক শব্দের সমন্বয়। ওকে, কোরআনে পাকের মধ্যে এই কাফারা শব্দটা অকৃতজ্ঞতার অর্থ ব্যবহৃত হয়েছে, অস্বীকারের অর্থ ব্যবহৃত হয়েছে, হাইড করার অর্থ ব্যবহৃত হয়েছে। সেই কারণে কৃষককে, কৃষক আছে না, কৃষক ফার্মার, কৃষককে বলা হয়েছে কাফের। বুঝতে পেরেছেন? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাতালি গাইসি আ'জাবাল কুফারা নাবাতুহু। নাবাত মানে কৃষি, ওই যে আপনার জমি জমা, কাল্টিভেশন, ভেজিটেশন। আ'জাবাল কুফারা নাবাতুহু মানে হচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া, মাল দৌলত, এগুলার এক্সাম্পল হচ্ছে যখন কৃষক জমিনে ধান রোপণ করে, প্রচুর বৃষ্টিপাত হয়, সবুজে সবুজ, সুবহানাল্লাহ। তো আ'জাবাল কুফারা নাবাতুহু, পরিস্থিতি এমন পর্যায়ে যায় কুফারকে তার ভেজিটেশন মানে তার সবজির এই যে ক্ষেত, কাফেরকে তার সবজির ক্ষেত আশ্চর্যান্বিত করে। তো এখানে কাফের মানে কি? কৃষক। আ'জাবাল কুফারা নাবাতুহু, নাবাত, নাবাতাত বলি না, নাবাতাত। নাবাতাত মানে যেটা জমি থেকে উৎপন্ন হয়, মানে প্রোডাকশন অফ দি ল্যান্ড, আর্থ। তো এখানে কুফার শব্দের অর্থ কি হইল? আল্লাহ, কৃষক। আ'জাবাল কুফারা নাবাতু সুম্মা ইয়াহিজ। সুম্মা ইয়াহিজ মানে তো 3 মাস যাইতে পারে না, কই গেছে পানি, কই কি জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে। ধান টান আমাদের কৃষকরা জমি ঘরে তুলে, শুধু আমরা চিটাঙ্গের ভাষায় বলি নাড়া, ওই যে নেড়া, ধান কাটার পরে যে অংশটুকু তাকে হলুদ হয়ে যায় না, আল্লাহ ওই হলুদ অংশের কথা বলতে। সুম্মা ইয়াহিজ, শুকাই যায়। ফাতারাহু মুসফাররা, ফাতারাহু মুসফাররা মানে তো হলুদ হয়ে যায়। তোমরা এটাকে দেখো যে একেবারে হলুদ হলুদ, 2 দিন আগে যেটা সবুজ ছিল। ফাতারাহু সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে উপর থেকে রোদ পড়ে এই হলুদ জিনিসটা একেবারে মানে চূর্ণ বিচূর্ণ, এক ধরনের একটা বিকৃতির উদাহরণ।
এটা ধ্বংস হয়ে যায়, মানে জ্বলে যায়। আবার আল্লাহ বলছেন দুনিয়া তোমাদের জীবন হচ্ছে সেরকম, শিশুকাল, তরুণ, বৃদ্ধ। তরুণটা হচ্ছে তোমাদের ওই যে শাকসবজি খাত যখন গ্রিনারি হয়ে যায়, ওটা হচ্ছে তরুণ। তো তোমরা মনে করছো এটা অনেক দিনের, এটা অনেক দিনের না, এটা তুমি বুঝতে বুঝতে কখন চলে গেছে তুমি টেরও পাবে না। ঠিক ওই যে কৃষকের ক্ষেতের মতো, আসবে আর যাবে, আসবে আর যাবে। আমার আল্লাহ জমিনকে বুঝিয়েছে একেবারে কোরআনে, এই এক্সাম্পলটা অসংখ্যবার এসেছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বলে রাখি, অনেক লোক দেখে তো পবিত্র কোরআনের এক্সাম্পলটা আল্লাহ অনেক উদাহরণ দিয়েছে। তো দুই ধরনের উদাহরণ, একটাকে বলে মাই, একটাকে বলে নারী। নারী মানে আবার নারী জাতি না, নারী, নারী মানে আগুন, নারুন মানে আগুন। তাহলে কোরআনের এক্সাম্পলটা হয় আল্লাহ পানি দিয়ে দিয়েছেন অথবা আগুন দিয়ে দিয়েছেন। একদম শুরুতে আল্লাহ আগুনের এক্সাম্পল দিয়েছেন, মাতালুহুম কামাতালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু। এটা আগুনের এক্সাম্পল দিয়েছে। অসংখ্য জায়গায় পানির এক্সাম্পল দিয়েছে। মোটামুটি জীবনকে আল্লাহ বুঝাতে গিয়ে বোঝাতে উপর থেকে পানি পড়ে, জমিন থেকে শাক উৎপাদন হয়, সবুজ থাকে, 2-3 মাস পরে সেটা গিয়ে হলুদ হয়, অতঃপর ড্রাই হয়, অতঃপর এটা নাই হয়ে যায়, অতঃপর জমিন কিছুদিন পর তোমরা যে জমিন পানিতে পানি দেখছো সেই জমিন ফেটে চৌচির হয়ে যায় পানির জমি। জীবনের ওপর তো এখন তুমি শিশু, 2 দিন পরে তরুণ, এরপরে তুমি বৃদ্ধ, এরপরে তুমি বৃদ্ধ। তোমার জীবনের প্রথম পর্যায়ে তুমি মুভ করতে পারো না উইদাউট হেল্প, তোমার জীবনের শেষ পর্যায়ে তুমি মুভ করতে পারো না উইদাউট হেল্প। শুধু মাঝখানের সময়টা তোমার তরুণ প্রজন্ম বা গ্রিন। আপনারা বুঝেছেন? তাইলে কাফারা ইয়াকফুর, পবিত্র কোরআনের মধ্যে কুফর শব্দটা অকৃতজ্ঞতার অর্থ ব্যবহৃত হয়েছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি বাড়াই দেব। এটা কিন্তু আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত। আমরা যদি চাই কোনো কিছু বেড়ে যায়, তো আল্লাহ বলতেছেন, আল্লাহর জেনারেল সুন্নাত, জেনারেল মেথডোলজি হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমাদের মধ্যে যদি শুকর, মানে if you are content with what is given by Allah Almighty to you, that the sunnah of Almighty Allah, methodology of Almighty Allah, grammar of Almighty Allah, that Allah subhanahu wa ta'ala is going to increase in abundance. Allah subhanahu wa ta'ala is going to increase your blessing, His ni'mah. It's Allah's sunnah. And how to be grateful? Grateful means to be content with what is given to you. মানে আমারে যা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমি মুখে আলহামদুলিল্লাহ বলি না, এটা ভিতর থেকে ওইটার সাথে স্যাটিসফাইড থাকা, যা আপনার কাছে এসেছে। যদি আমরা চাই যে এটা বাড়ুক, যদি আমরা চাই এটা বাড়ুক, এটা আল্লাহর জেনারেল সুন্নাত। তো যদি আমরা কৃতজ্ঞ না হই তাহলে কমে যাবে। কমে যাবে বলতে আপনার অনেক থাকবে, আপনি ভিতর থেকে শান্তি পাবেন। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি এটা এমনিতে কোরআন ও সুন্নাহর মধ্যে এভাবে এসেছে, কিন্তু এটার উপর আমি আজকে সারাদিন খুঁজছি এই গানটা লিখছে কি। এক ভদ্রলোক এটার উপর দেখি গানও লিখছে। আজকে তো আল্লামা গুগল সাহেব সব কিছু বলে যাবে, এখানে আপনি চুরি চামারি করার কোনো সুযোগ নাই। অনেকে আছে এখান থেকে নিয়ে প্রেজেন্ট করে, হোল উস্তাদ এটা আমি রেডি করছি, দিস অ্যাসে। এখন বেটা আপনারা এগুলা করে কোনো লাভ নাই, আর দুনিয়া অনেক স্মার্ট হয়ে গেছে। এখন গুগলের মধ্যে দিলে সব বইলা দেয় আপনি কোন থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন। সেটা হচ্ছে শান্তি, যেটা আমরা বলি না সুখ। যদি এটা না পান তো এটা রাজার রাজ দরবারেও নাই, এটা ফকিরের কুড়ে ঘরেও নাই। আপনার বলি না মানে অভাব। আমাদের দৃষ্টিতে কি, আমাদের দৃষ্টিতে যিনি মিলিয়নার তার কোনো অভাব নাই। আমরা আসলে অভাবের অর্থ বুঝি না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার, আমরা যখন ছোট ছিলাম, আরো অল্প বয়স ছিল, এটা বুঝতাম না আসলে আমার নবী কি বলেছেন। ইন্নামাল গিনা গিনান নাফস, আমার নবী বলতেছেন ধনী টাকা পয়সা দিয়ে হওয়া যায়, ধনী হয় অন্তর দিয়ে। এটা আসলে তৎকালীন, তখন তার এটা বোঝার কোনো উপায় নাই যে অন্তরের ধনী হচ্ছে বড় ধনী, চিত্তবান হওয়া হচ্ছে বড় বিত্তবান হওয়া। ভদ্রলোক উনি এই বিষয়টা লিখেছেন। আবার কোরআন ও সুন্নাতের মধ্যে জিনিসগুলো এইভাবে এসেছে, মানে আপনি রাজা হন আর প্রজা হন, পৃথিবীর প্রত্যেক মানুষের অভাব থাকে, পৃথিবীর প্রত্যেক মানুষের অভাব থাকে। তার ব্যক্তিত্ব, তার অবস্থা অনুযায়ী তার অভাব। আমার অবস্থা অনুযায়ী আমার অভাব, আপনার অবস্থা অনুযায়ী আপনার অভাব। এখানে শান্তিতে কে আছে? তো শান্তিতে সেই ব্যক্তি আছে যেই ব্যক্তি গতকালের জন্য, যেই ব্যক্তি
গতকালের জন্য পেরেশান না, ভবিষ্যতের জন্য চিন্তিত না, সেই ব্যক্তি শান্তিতে আছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, গতকালের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যতের কোনো পেরেশানি নাই। কেন? কারণ গতকালও আমার হাতে না, ভবিষ্যৎও আমার হাতে না। সেই কারণে আমার আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আয়াতের প্যাটার্ন কিন্তু এরকম না, এরকম হবে না, আলাটা আগে এসে গেছে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাইলে আল্লাহর উপর ভরসা করতে মুমিন, মুমিন শব্দটা আগে আসার কথা, আলাটা পরে যাওয়ার কথা। আল মুমিনুনা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, ঘটনা তো এরকম হবে। অথবা ইন্নামাল মুমিনিন ইয়ানবাগি লাকুম আন ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, এই ধরনের হতে পারে। কিন্তু আল্লাহ প্যাটার্ন উল্টা করে দিয়েছেন, আলাকে আগে নিয়েছেন, আলাল্লাহি ওয়া আলাল্লাহি, এটা যাবে পরে। কারণ তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, যিনি করবেন উনি মুমিন, উনি সেন্টেন্সে আগে আসবেন, কারণ উনি সাবজেক্ট, উনি সাবজেক্ট। কিন্তু এখানে আল্লাহ সাবজেক্টকে পরে নিয়ে গেছেন, ওয়া আলাল্লাহি আগে আমাদেরকে বলতেছেন, শেখ করতেছে, বেটা আমার উপর করবি ভরসা, আমার উপর। বুঝতে পেরেছেন? সেম কাজ আমার আল্লাহ সূরা বাকারা শুরুতেও করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অথচ ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম হওয়ার কথা ছিল। কারণ আপনি খরচ করবেন, কোত্থেকে খরচ করবেন? যাহা আল্লাহ আপনাকে দান করেছেন। তাইলে আগে তো খরচ করব, সেন্টেন্সের ওই পার্ট আসার কথা আগে, এই পার্ট যাওয়ার কথা পরে। আমার আল্লাহ ওইটাকে আগে আনছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম। ইউনফিকুন তো পরে আসতেছে, আগে আপনি কি করতেছেন? ওয়া মিম্মা রাযাক, আগিটা সই করে ফেলতেছে আমার আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম, যা তোমার হাতে আছে এটা আমি দিয়েছি, আগে আমার আকীদা সুন্দর করে দিয়েছি। ইউনফিকুন, এবার তুমি খরচ করো, এবার তুমি যা তোমার হাতে আছে, সন্তান, সন্ততি, টাকা পয়সা, স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল পলিটিক্যাল স্ট্যাটাস, যাহা তোমার কাছে আছে এটা গিভেন বাই মি। পৃথিবীর কোন অস্তিত্ব তোমাকে এই জিনিসটা দান করে নাই, আমি দান করেছি। ইউনফিকুন, সো অ্যাকর্ডিং টু দি স্ট্যাটাস তুমি এটা মানুষের জন্য, মানবতার জন্য খরচ করো, মানবতার জন্য। মানে আমরা হুজুররা কিছু ফ্যাসিলিটি নেই, কিরকম? আমরা যখন এই আয়াত করি তো আমরা চোখ দিয়ে রাখি আমাদের মজলিসের মধ্যে যিনি টাকাওয়ালা বসছে ওনার দিকে, মানে খরচটা উনি করবেন। কিন্তু আমাদের উলামায়ে কেরামরা বোঝা দরকার, আমার আল্লাহ এখানে শুধু টাকা খরচ করতে বলে নাই, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাহা তোমাকে দেওয়া হয়েছে খরচ করবে। তোমাকে কি কি দেওয়া হয়েছে? সোশ্যাল স্ট্যাটাস দিয়েছে। ধরেন একটা জায়গার মধ্যে আমি কথা বললে কেসটা সেটেল হয়ে যাচ্ছে, তো আমি ওইটা ওখানে ইউজ করব মানুষের স্বার্থে। আমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান আমি মানুষের স্বার্থে ব্যবহার করব। আরেকজনকে টাকা দিয়েছে, উনি টাকার মাধ্যমে মানুষের জন্য কাজ করবে। আরেকজনকে আল্লাহ স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাসের মাধ্যমে কাজ করবে। এক একজনকে আল্লাহ এক এক স্ট্রেংথ দান করেছেন, যাকে আল্লাহ যেই জিনিস দান করেছেন কোয়ালিটি, উনি ওইটা দিয়ে মানুষের সহযোগিতার জন্য, মানুষের জন্য কাজ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরো অসংখ্য জায়গায়, যেমন লাইসা কামিসলিহি শাইউন, অথচ লাইসা কামিসলিহি যাওয়ার কথা পরে, কিন্তু লাইসা কামিসলিহিকে আমার আল্লাহ আগে নিয়ে আসছেন। কেন? তো আগে পরের কথা পরে বল, আগে এটা মাথায় রাখ, কেউ নাই আমার মতো। সুবহানাল্লাহ, লাইসা কামিসলিহি শাই, কেউ নাই ওনার মতো। আগে লাইসা নিয়ে এসেছে, কামিসলিহি। সেন্টেন্সের মধ্যে, আরবির মধ্যে ব্যাকরণগত কিছু বিষয় থাকে, এবং ব্যাকরণটা অর্থ, আবার আরবির মধ্যে আরেকটা সাবজেক্ট আছে, এটাকে আমরা অলংকার শাস্ত্র বলি। অলংকার, এটাকে আমরা আরবির মধ্যে বলি ইলমুল বালাগাতি ওয়াল ফাসাহ। তো এই সেন্টেন্সের প্যাটার্ন গুলো, সাবজেক্ট অবজেক্ট আগে চলে আসলে অর্থের মধ্যে কি কি পরিবর্তন হয়, এবং কোন শব্দ কোন জায়গায় দিলে অর্থের মধ্যে কি পরিবর্তন হয়, এগুলা বোঝার জন্য ওই ব্যাকরণ এবং ইলমুল বালাগা, ফাসাহা করতে হয়। এগুলার মাধ্যমে অর্থের পরিবর্তন করতে। যাই হোক, তো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে শুরু করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। কিসাস মানে অর্থাৎ যেই পরিমাণ জুলম আপনি করবেন সেই পরিমাণ সাজা আপনাকে ভোগ করা, এটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ফিল কাতলা, হত্যার ব্যাপারে, হত্যার ব্যাপারে কিসাস ফরজ করে দেওয়া হয়েছে। কিসাস মানে খুনের বদলে খুন। আচ্ছা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি,
যদি স্বাধীন ব্যক্তিকে খুন করে, তো যিনি খুন করেছেন তাকেই এই কনসিকুয়েন্স ফেস করতে হবে, নোবডি এলস। আমি পরে আয়াতের কনটেক্সটটা বলবো আপনাদেরকে। ওয়াল আব্দু বিল আব্দে, যদি কোনো দাসী হয় তো তার পরিবর্তে যিনি কোনো দাসী হত্যা করলে, যদি কোনো দাসী হত্যা করে দাসীকে কিসাস ফেস করতে হবে। ওয়াল উনসা বিল উনসা, মহিলা হত্যা করলে মহিলাকে মহিলার হত্যার পরিবর্তে কিসাস। আচ্ছা, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, কোন মাকতুল যাকে হত্যা করা হয়েছে ওর পরিবার থেকে যদি ক্ষমা করে দেয়। এখানে আরেকটা পরবর্তীতে ভুলে যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে তিনটা ওয়ে আছে। এই তিন ওয়ের বাইরে গেলেই আপনি সীমালঙ্ঘনকারী, আপনার জন্য আল্লাহ শক্ত আযাবের ব্যবস্থা করেছেন। নাম্বার 1, হয় কিসাস, হত্যার বদলে হত্যা, কোনো কথা নাই এখানে, নো ইফস নো বাটস। দ্বিতীয় হচ্ছে হত্যার বদলে দিয়ত, দিয়ত মানি ব্লাড মানি, ব্লাড মানি। এটা আমাদের মুসলমানদের ইসলামের সংস্করণ। আগে কিন্তু হত্যা করলে কিল, এখানে আর কোনো কথা নাই। দেয়ার ইজ নো আদার ইন্টারন্যাশনাল লস এট দ্যাট টাইম, দেন ইন দ্য টাইম অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্সিস্টিং ইন্টারন্যাশনাল ল ওয়াজ টু কিল সামবডি ইফ হি ইজ কিল। আপনি কাউকে হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা, এন্ড অফ দ্য স্টোরি। এবং এটা বড় সিরিয়াস ওয়েতে অনেক ধরনের সীমালঙ্ঘন হইতো, আমি পরে আসতেছি। অন্য কোনো ওয়ে ছিল না, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যখন ইসলামের গোড়াপত্তন হলো, হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরো দুইটা জিনিস অ্যাড করা হলো, সংশোধনী এনেছে আন্তর্জাতিক আইনের থেকে। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা, আর একটা হচ্ছে দিয়ত, ব্লাড মানি। যদি যিনি হত্যা করেছেন তার পরিবার যদি বলে, সে যদি বলে ওকে আমি ব্লাড মানি দেব, আমি এটার হত্যার ঋণ পরিশোধ করব, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি এটা গ্রহণ করে, তাইলে আপনি দিয়তের টাকা দিতে পারবেন। 2, 3 নাম্বার হচ্ছে মাফ করে দেওয়া। যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে যদি ক্ষমা করে দেয়, তাহলে ঠিক আছে, অ্যাকসেপ্টেড। আমার নবী বলেছেন এই তিনটার বাইরে যাওয়া যাবে না, হয় কতলের বদলা কতল, অথবা দিয়ত, অথবা ক্ষমা। এই তিনটার বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, ও ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, যদি তার ভাইয়ের তরফ থেকে, পরিবারের তরফ থেকে যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তবে প্রচলিত নিয়ম অনুসারে সেটা করবেন। আমি বলবো পরে প্রচলিত নিয়ম, ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, প্রচলিত নিয়ম অনুসারে, এবং তাকে ভালোভাবে তা প্রদান করা হবে। যেই মানে যেটার উপর ভিত্তি করে ক্ষমাটা এসেছে, এটা প্রচলিত আইন অনুযায়ী পরিপূর্ণভাবে তা আদায় করা হবে। এবং এটা তো আপনাদের পালনকর্তার পক্ষ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরে যারা সীমালঙ্ঘন করবে, আমার আল্লাহ তাদের জন্য আযাবুল আলীমের ব্যবস্থা করেছেন, শক্ত আযাব। ঠিক আছে, আমি গত জুমাতে আপনাদেরকে আযাবুল আলীম, আযাবুল মুহিন, আযাবুল আযীম বলেছিলাম না? এখানে কি এসেছে? আযাবুল আলীম, আযাবুল আলীম। মুহিন আসে নাই, মুহিন কাফেরের জন্য আসে। এরা আলীম ব্যবহার করেছে কারণ আয়াতে শুরু কি দিয়ে হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাইলে আমানুদের জন্য আলীম, আমানুদের জন্য আযাবুল আলীম, কাফেরের জন্য আযাবুল মুহিন, ফাসিকের জন্য আযাবুল আযীম, আযাবুল আযীম। আচ্ছা, এর পরবর্তী আয়াত 179 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য, তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান, এটা শুধু তারাই বুঝবে যারা আইনজ্ঞ, আইন বিষয়ে প্রচুর গবেষণা আছে, এটা তারাই বুঝবে যে আমার পক্ষ থেকে দেওয়া কিসাসের বিধানের মধ্যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য জীবন রয়েছে, তোমাদের জন্য, অর্থাৎ আমার পক্ষ থেকে দেওয়া এই কিসাসের বিধানে তোমাদের জন্য জীবন রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, হায়াত রয়েছে, ইয়া উলিল আলবাব, তোমাদের মধ্যে যারা আইনজ্ঞ তাদের জন্য। কিসাস মানে একজন হত্যার বদলে হত্যা, কিন্তু আমার আল্লাহ বলছে হত্যার বদলে হত্যার মধ্যে জীবন রয়েছে। মেরে ফেলা হচ্ছে না, তো মেরে ফেললে জীবন থাকলো কেমনে? মুফাসসিরিনে কেরাম বলতেছে
কোন এলাকার মধ্যে যখন আল্লাহর এই আইন বাস্তবায়িত হবে, তো লাখো মানুষ হত্যা হওয়া থেকে বেঁচে যাবে। এবং পৃথিবীতে যারা এই কেসাসের নিয়ম পারফেক্টলি পালন করেছে, সেই সোসাইটির মধ্যে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করার রেট অনেক অংশে নিচে নেমে গেছে, অনেক অংশে। ইভেন আমাদের দেশেও আপনি কিচ্ছু করতে হবে না, আপনি আজকে হত্যা করেছে এক ভদ্রলোক, তারে বিচার করতে 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 যাকে হত্যা করা হয়েছে তার পরিবার ভুলেই গেছে যে আমার ভাই হত্যা হয়েছে। এটা না, এটা না। এই জাহেরি নিয়ম এবং এই অরাজকতা, এটা আমাদের এখানে আসলো কেমনে আল্লাহ পাক জানে। আর এই ওয়েস্টার্ন কান্ট্রি এরা কোন দেশে যাইতেছে সেটা আল্লাহ পাক জানে। আমরা এক জায়গায় সীমালঙ্ঘন করি, এরা অন্য জায়গায় সীমালঙ্ঘন করে। আপনি এক ব্যক্তিকে এক ব্যক্তি হত্যা করতেছে, কোরআনের শাসন ভেরি সিম্পল। হত্যা যেহেতু হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাজ টু বি অ্যাপ্লাইড। আপনি হত্যা করেছেন, 1 থেকে 15 দিনের মধ্যে স্বাভাবিকভাবে এই ধরনের আইন, এই ধরনের বিষয়গুলো এস্টাবলিশ করতে 15 ডেজ লাগে না, 15 দিন, বেশিতে 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে যখন আপনি বিচার, আপনি যান সৌদি আরবের মধ্যে হত্যা করে, সৌদি আরবে কিসে কি রায়, কেউ তো ওখানে হত্যা করতে যায় না। তো মিশরের মধ্যে, আচ্ছা মিশর তো আর জবাই করে দেয় না, মিশরের মধ্যেও তো কেউ হত্যা করতে যায় না। দুবাইয়ের মধ্যে, ওখানে আপনি বলবেন হুজুর হত্যাকাণ্ড ঘটে, ঘটে কিরকম জানেন? 0.1%, 0.2%। সেখানেও মানুষকে যখন আপনি অতিমাত্রায় রাগিয়ে দেবেন, অতিমাত্রায়, মানুষ তখন নিজের কনসিকুয়েন্স ভুলে যায়, তখন মানুষ এই ধরনের ঘটনা ঘটায়। কিন্তু ইন জেনারেল যদি আপনি খেয়াল করেন, আপনি কল্পনা জল্পনার বাইরে, এবং আমি এটা ফর আওয়ার ইউথ স্পেশালি থিঙ্ক টুডে, ইফ ইউ সি হুইচ কান্ট্রি ইজ দ্য সেফেস্ট কান্ট্রি, I don't know what survey is saying, because the survey is another politics in the world. I'm not talking about the survey. So what can I suggest to you? You go spend some time, 1 or 2 weeks, 1 week in Egypt, 1 week in Qatar, 1 week in Dubai, 1 week in Saudi, and 1 week in America. Day night. Then you can make a comparative study. Which country is the safest country? Till today, যারা এই কেসাসের উপরে আমল করে, যেভাবে হোক, ভুল ত্রুটি আছে, নিশ্চয়ই আছে ত্রুটি, কিন্তু কেসাসে আমার আল্লাহ বলছেন ওরা খুব ফিল কেসাসে হায়াত, কেসাস অ্যাপ্লাই করবা, মানুষের জীবন বেঁচে যাবে, কেউ আর ভুল করে হলেও কতকের দিকে যাবে। আমি এই ক্ষেত্রে আমাদের স্পেশালি, যেহেতু আমরা বাংলাতে কথা বলছি, আমরা বাংলা স্পিকিং পিপল যারা, স্পেশালি আমার দেশ, মনে রাখবেন, এই যে আপনি হত্যাগুলা করছেন, যে কোনো নাম দিয়ে, পলিটিক্যাল নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে আপনি হত্যাযোগ্য করছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফি। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার সাজা হচ্ছে আবদী জাহান্নাম। আবদী হত্যাকারী, হ্যাঁ, আবদী জাহান্নাম, এখানে ইন্টারপ্রিটেশন আছে, আমি ইন্টারপ্রিটেশনের দিকে যাচ্ছি না। হত্যা করা আরেক ব্যক্তিকে যখন আপনি হত্যা করেছেন, যে কোনো নাম দিয়ে, এখন হত্যাকারী, কোন হত্যাকারীর কথা বলবো? পুলা বাপ মেরে ফেলতেছে, বাপ পুলা মেরে ফেলতেছে, মা মেয়ে মেরে ফেলতেছে, মা ছেলে মেরে ফেলতেছে, আজীব এক ফিতনার মধ্যে বসবাস করতেছি। আশ্চর্য লাগে, ছেলেরা ইদার উদার এখানে ওখানে থাকে, ছেলেরা বলে শিক্ষিত, ছেলেরা দেখি মা বের করে দিচ্ছে, বাপ মেরে ফেলতেছে, আজীব মাহৌল। সবকিছুর মূলে হচ্ছে আপনি এই জিনিসটাকে ইগনোর করেছেন, কেসাসের বিধানকে আপনি ইগনোর করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রাক্কালে, আমার নবী তশরিফ আনার আগে আরবের মধ্যে হত্যাযজ্ঞ হয়েছে। হত্যাযজ্ঞ হলে তাদের মধ্যে কিছু সিস্টেম ছিল। কোন একজন স্বাধীন মানুষ, তৎকালীন যুগে যাদেরকে স্বাধীন বলা হতো, মানে দাস না, স্বাধীনে মেরে ফেলছে এক দাসরে, স্বাধীনে মেরে ফেলছে কারে? দাসরে, অথবা স্বাধীন মেরে ফেলছে আরেক স্বাধীন রে। এখন কেসাস হবে না? তো কেসাসের পরিবর্তন কি করা? এর হত্যা না করে আমার 2-3 দাসীকে হত্যা করে দিল, তাহলে একজনের পরিবর্তে 3 জনকে মারছে। যারা মারছে ওরা কিন্তু ভিকটিম না, এবং ওরা এটার সাথে ইনভলভ না, দে আর নট ক্রিমিনাল। তাদের অনলি দোষ হচ্ছে তারা স্লেভ, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা ব্যাপার হতো, ধরেন চৌধুরী বাড়ির অমুক হত্যা করেছে, পাশের বাড়ির যাদেরকে হত্যা করেছে ওরা ওই রকম চৌধুরী না। হত্যার বিধান, ও টাকা পয়সা দিয়ে দেবো, তবে একটু টাকা কম।
চৌধুরী হত্যা হইলে টাকা যদি 20,000 দিরহাম হয়, তাহলে নন চৌধুরী হত্যা হইলে টাকা হইতো 10,000 দিরহাম। এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে তাদের স্ট্যাটাসের ভিত্তিতে। এই ধরনের অসম্ভব অরাজকতা ছিল আমার নবী আসার প্রাককালে। কারণ হত্যাযোগ্য তো তখনই হইতো। আমার নবী এসে এই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন, বড় আজিব, আমার নবী এসে এই জায়গার মধ্যে একটা ব্যালেন্স রচনা করেছেন, একটা সিস্টেম রচনা করেছেন, একটা পুরো বিষয়টাকে সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন। কি সিস্টেম? এখানে কে কতল হচ্ছে, কে বড়, কে ছোট, কে চৌধুরী, কে নন চৌধুরী, ডাজন্ট ম্যাটার। হত্যা হয়েছে, হত্যা বিচারিক আদালতে যাবে, বিচারিক আদালতের মধ্যে প্রমাণ হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমরা গত পর্বে কথা বলার মধ্যে অনেকেই বড় দুঃখ লাগে, এমন এক অসুবিধা, মাঝে মধ্যে ইচ্ছে করে সব কথাবার্তা বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকে। আমাদের এখানে কিছু ইউটিউবার আছে, তারা এই ভিডিও গুলো থেকে কাট করে গত পর্বে আমরা কি বললাম আর এরা লাগাই দিল কি, আমি আমার বক্তব্য থেকে আমি বিশ্বাস করতে পারছি। আমাকে আমার এক ছাত্র বলতেছে, হুজুর এই কথা কি আপনি বলছেন? আল্লাহ বেটা, আগের কথা তো কেটে দিয়েছে, আগের কথা। তার মধ্যে ওখানে অমুকের ছবি, সমুকের ছবি সব লাগাইছে কিছুদিন আগে। তারা আমার কাছে, আমি তো জানতাম না এগুলো, বিভিন্ন ইউটিউবার কি কথা বললাম ওখানে, প্রেসিডেন্ট, ওনার নাম কি, ট্রাম্পের ছবি দিচ্ছে মাঝখানে, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পাগল হয়ে গেছে টাকা পয়সার জন্য, 5 টাকার জন্য। এগুলা খিয়ানতি, বদখিয়ানতি। আরে বেটা, তুই এই সামান্য 2-3 টাকা কামাই করার জন্য মানুষ এই আন্দাজের কাজ করে, আরেকজনের ভাবে অপমান অপদস্থতা করে। মনে রাখবেন, আমাদের এখানে একটা শরীয়ত আছে। আমি আপনাদেরকে গতবার বলেছিলাম, গত সপ্তাহে, একটা হচ্ছে হুরমতে দ্বীন, আরেকটা হচ্ছে হুরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে হুরমতে দ্বীন রক্ষা করা ফরজ, হুরমতে মুস্তাফা রক্ষা করা ফরজ। এটা কি জিনিস? ভেরি সিম্পল। এক ব্যক্তি গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে শানে রিসালাতের মধ্যে, আপনি পাশে বসা, আপনি পাশে, সে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে সে হুরমতে মুস্তাফা ধ্বংস করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি যদি ওই সময় উঠে তাকে হত্যা করেন, তাকে আঘাত করেন, তাকে ছুরি দিয়ে মারেন, তো আপনি কি করেছেন জানেন? আপনি হুরমতে দ্বীন নষ্ট করেছেন। ও আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে হুরমতে মুস্তাফা নষ্ট করেছে, আপনি আমার নবীর দেওয়া বিধান লঙ্ঘন করে হুরমতে দ্বীন নষ্ট করেছেন। আমার নবী তো আপনাকে বলেন নাই যে এই ধরনের ঘটনা ঘটলে তুমি ফতোয়া দিয়ে তুমি হত্যা করে ফেলিও, না, এটা তো আমার নবী বলেন নাই। আমাদের শরীয়তের মধ্যে আপনি প্রথমে আপনার এই কেসটা কোর্টে যাবে, কোর্টের মধ্যে পরিপূর্ণ সাক্ষীর উপর বেস করে এটা প্রমাণিত হবে, অতঃপর আপনার উপর যে হুকুম, সেই হুকুম এক্সিকিউট হবে। এবং সম্মানিত উলামায়ে কেরাম প্রত্যেকেই তো এখন মুফতি মুহাদ্দিস, তো মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দেবে তাকে হত্যা করো। তো আমার নবী এখন গালি, মান সাব্বা, গালি, এই কোন গালি হলে তাকফীর হয়, কোন গালি হলে শাতেম হয়, এটাকে আপনি ডিসাইড করবেন। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে অসংখ্য শব্দ ব্যবহার করেছে, বলেছে এই শব্দের ব্যবহার করার পরেও এটা গালির পর্যায়ে যাবে না, তাকফীর হবে না, তাদলিল হবে, তাকফীর হবে, তাফসিক হবে, বেদাত হবে, পদভ্রষ্টতা হবে, ফিসক হবে, কিন্তু কুফরের পর্যায়ে যাবে। এখন আপনি তো শরীয়তের, ফর এক্সাম্পল, আমি কি ফতোয়া দিতে পারবো? আমি তো পারবো না। এখন আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন, এটাতে কুফর হয়েছে, অতঃপর আপনি তাকে ছুরি দিয়ে আঘাত করবেন। এখন আমি কথাগুলো বলতেছি না, এই আমি বাসায় যাওয়ার সাথে সাথে এগুলা করে ওই ভদ্রলোকের ছবি দিয়ে এটা আরেকটা আবার ভিডিও আরেকটা জন্য মাঝে মধ্যে ইচ্ছা করে দোয়া করে আসমান ভেঙে তোদের উপর করে। তাইলে ব্যক্তি বেয়াদবি করে হুরমতে মুস্তাফা নষ্ট করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দায়িত্ব হচ্ছে পরিপূর্ণরূপে এটাকে প্রতিবাদ করা, প্রতিহত করার দায়িত্ব আমার না। এটা তো স্টেট করবে, রাষ্ট্র করবে, আইন শৃঙ্খলা করবে। আপনি যখন আইন নিজের হাতে তুলে নিবেন, তাইলে আপনি হুরমতের দ্বীন নষ্ট করেছেন। তো ও বেয়াদবি করে হুরমতে মুস্তাফা নষ্ট করেছে, আপনি আইন হাতে তুলে নিয়ে হুরমতের দ্বীন নষ্ট করেছেন, কোনটাই কাম্য না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সিস্টেম অ্যাপ্লাই করেছেন। এই সিস্টেমের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেরি ক্লিয়ার আয়াতের মধ্যে, স্বাধীন স্বাধীন, দাস দাস, দাসী দাসী,
যেই হোক হত্যার মানদণ্ড একটা, হত্যা করেছেন কেসাস হবে, হত্যা করেছেন হয় দিয়ত নতুবা ক্ষমা, এই তিনটা থেকে আপনি বাইরে যেতে পারবেন না। অমুক চৌধুরী বলে টাকা একটু বেশি, অমুক চৌধুরী বলে টাকা কম, আমার নবী এটাকে পরিপূর্ণরূপে এলিমিনেট করে দিয়েছে। সমস্ত ডিসক্রিমিনেটরি সিস্টেম যেগুলো আছে সবকিছু এক কাতারে এনে মনুষ্যত্বের কাতারে দাঁড় করিয়েছে। সব মানুষ মানুষ হিসেবে সমান। এবং আমার নবী বলেছেন হত্যা করলে কেসাসের বিধান জারি হবে, এবং কেউ যদি ক্ষমা করে দিতে চায় ব্লাড মানি নিয়ে সেই ব্যক্তি সেটাও পারবে। কিন্তু ব্লাড মানি নির্ধারণ করার সময় অমুক চৌধুরী অমুক আশরাফ, সেই জন্য তারটা বেশি, এরকম সব সোসাইটির নিয়ম অনুসারে, প্রচলিত নিয়ম অনুসারে আপনি সেই টাকাটা পে করে দিবেন। আর কেউ যদি ক্ষমা করে দেয় তাহলে তো ফাবিহা ফাত্তাবাউন ইলাইহি বিইহসান, কেউ ক্ষমা গফিয়া লাহু মিন আখিহি শাই ফাত্তাবাউন ইলাইহি বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, কেউ যদি ক্ষমা করে দেয় তাই তো আল্লাহ পাকের মেহেরবানি। এবং এই তিনটা জিনিস আমাদের শরীয়তের পক্ষ থেকে, এই তিনটা জিনিস আমাদের শরীয়তের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তাইলে টোটাল কেসাসের বিধানের মধ্যে এটা দিয়ে আমার আল্লাহ এই পরবর্তী আয়াতে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কেউ যদি আইন অঙ্গরা বুঝবে, এই কেসাসের বিধান পরিপূর্ণরূপে সোসাইটির মধ্যে অ্যাপ্লাই করে, সেই সোসাইটিতে হত্যাযোগ্য কমে যাবে, সেই সোসাইটিতে এই যে হত্যা করার যে প্রবণতা সেটা কমে যাবে। ইয়া উলিল আলবাব, আমার নবী বলতেছেন আইন বিষয়ে যারা পারদর্শী এরা বিষয়গুলো বুঝবে। এবং এটা গ্যারান্টির সাথে বলেছেন এখনো পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রে এই হত্যাযজ্ঞের বিধানের মধ্যে কেসাসের বিধানটার সাথে সাথে অ্যাপ্লাইড হয়, আপনি 1 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে সোসাইটির মধ্যে যখন অতিমাত্রায় জুলম এবং যারা সত্যিকার অর্থে ভিকটিম ওরা যখন বিচার পেতে দেরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরা সমাজের মধ্যে পুরা সমাজ বরকত থেকে বঞ্চিত হয়। সামগ্রিকভাবে সেই সোসাইটির মানুষের অন্তর থেকে শান্তি উঠে যায়, মানুষ স্ট্রেসের মধ্যে পড়ে যায়, মানুষের অন্তর থেকে আমরা বলি না পিস অফ মাইন্ড, এটা খতম হয়ে যায়। যখন সামষ্টিকভাবে সোসাইটি জুলমের প্রতি এবং জালেমদের প্রতি সোসাইটির একটা দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি চলে যায়, সোসাইটি থেকে আস্তে 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 শান্তি উঠে যায়, পিস অফ মাইন্ড কমে যায়। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেছেন কুফরের সাথে একটা রাষ্ট্র চলতে পারে, জুলুমের সাথে একটা রাষ্ট্র চলতে পারে, কুফরের সাথে চলতে পারে, জুলুমের দিয়ে না। এই জন্য যে কোনো পর্যায়ে একটা রাষ্ট্রের মধ্যে জুলুমকে বন্ধ করতে হবে। আপনি একটা জুলুম দিয়ে আরেকটা জুলুমকে ঠেকানো যায় না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে অ্যাপ্লাই করেছেন, তো দ্য বেস্ট ওয়ে ইজ টু ফরগিভ। তুমি যদি ক্ষমা করে দাও এটা রেজাল্ট অনেক দারুণ হয়, এটা রেজাল্ট অনেক দারুণ হয়। শুধু প্রসারিত একটা ব্যাপার হচ্ছে কেসাসের পরে কেসাস বদলা, মানে বদলা কেসাসের বদলা কেসাস করলে এটা ঠিক আছে সোসাইটির মধ্যে, কিন্তু সোসাইটিকে স্টেবল করার জন্য ক্ষমার যে বিষয় সেটা আমার নবী অনেক বেশি প্র্যাকটিস করেছে, অনেক বেশি প্র্যাকটিস করেছে। সেই কারণে আমার নবী অন্যতম সাহাবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা এটা বলে আমরা জিকিরে চলছি। হযরত মাইজ একটা কাজ করেছে, আমি এখানে বাচ্চারাও আছে, উনি একটা কাজ করেছেন যেটার কারণে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাপ্লাই হতে পারে। সাহাবায়ে কেরামের আজীব অবস্থা দেখেন, কেউ দেখে না কিন্তু উনি যে কাজটা করেছেন। উনি আমার নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মায়েজ এই কাজটা করেছে, আপনি মায়েজের উপর হদ অ্যাপ্লাই করেন। হদ মানে বুঝেন? হায় হায়, মৃত্যুদণ্ড মানে কেমন মৃত্যুদণ্ড? পাথর মেরে মৃত্যুদণ্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মায়েজ এই কাজ করেছেন আর কেউ শুনে নাই, আমার নবী না শোনার মতো করে আরেকজনের সাথে কথা বলা শুরু করেছেন। হযরত মায়েজ বিন মালিক দূরে এই পাশে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ মায়েজ এই কাজটা করেছে, আপনি মায়েজের উপর হক দাবি করেন। আমার নবী আবার না শোনার মতো আরেকজনের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। মায়েজ আবার এই পাশে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আই ডিড দিস, অ্যাপ্লাই ক্যাপিটাল পানিশমেন্ট অন মি। So how many times he repeated? 3 times. Third time definitely উনি যখন বারবার রিপিট করতেছে সাহাবায়ে কেরামের কনসেন্ট্রেশন ওনার উপরে পড়ে গেছে। তা আমার নবী আর কোনো রকম অ্যাভয়েড করতে পারতেছেন, আমার নবী চাচ্ছেন এটা ইগনোর করি, বিকজ nobody has seen what has happened by him. So because nobody has seen what Prophet sallallahu alaihi wasallam wanted to ignore and avoid, but উনি persistently, continuously উনি একেবারে মানে
ইনসিস্ট করতেছেন যে আইডি নেই ইয়া রাসূলুল্লাহ, এবং উনি বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অ্যাপ্লাই ক্যাপিটাল পানিশমেন্ট হবে। আমার নবী বলতেছেন তুমি কি কাজ করেছো? তখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদেরকে এই কারণে বলতেছি, দেখেন হুরমতে দিন আমার নবী কিভাবে অ্যাপ্লাই করেছেন। আমার নবী তো নবী, ইচ্ছে করলে সাথে সাথে পানিশমেন্ট অ্যাপ্লাই করতে পারতেন, বিকজ যিনি করেছেন উনি বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আই ডিড ইট, এবং আমি ইন্টেনশনালি আমি একেবারে সুস্থ মনে করেছি। আমার নবী কিন্তু সাথে সাথে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাপ্লাই করে। সাহাবায়ে কেরামের একটা টিম পাঠিয়েছে ওনার এলাকায়, তো এটাকে আমরা আধুনিক ভাষায় কি বলবো, ইনভেস্টিগেশন টিম বলবো। তো আমার নবী তার সব সাহাবীদের তুলে পাঠাইবেন, যে সাহাবী এই বিষয়ে এক্সপার্ট তাকেই পাঠিয়েছে, গিয়ে বলেছেন গ্রামের মধ্যে একটু ইন্টারভিউ করো, এরা মানসিক অবস্থা মায়ের ঠিক আছে কিনা, সবকিছু তার কথাবার্তা তার বিবেক বুদ্ধি এভরিথিং ইজ ওয়ার্ক পারফেক্টলি। তো ইনভেস্টিগেশন টিম গ্রামে গেছে, জিজ্ঞেস করেছে সবাইকে, ফাইনালি মানে একেবারে ফাইনালি এটা আনডাউটেডলি প্রুভ হয়েছে, প্রমাণিত হয়েছে যে ইয়েস হি ডিড ইট। আমার নবী ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাপ্লাই করেছে, কিন্তু অসম্ভব মন খারাপ ছিল না। কিছু সাহাবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করা শুরু করেছে ক্যাপিটাল পানিশমেন্টের পরে, যে মাইজ এই কাজ কেমনে করবে। আমার নবী শোনার সাথে সাথে বের হয়ে আসলেন, বললেন কি বললি তোরা, বেটা আমার মায়ের তওবা যদি এক পাল্লায় রাখি, তোমাদের সবার আমল আর এক পাল্লায় রাখলে আমার মায়ের তওবা ভারী হবে। আমার মায়ের, আমার নবী কি বলতেছেন, আমার মায়ের, তোরা আমার মায়েরকে কি বললি, তোদের সবার আমল এক পাল্লায় যদি রাখি, আমার মায়ের তওবা যদি আরেক পাল্লায় রাখি, পুরো মদিনাবাসীর আমল থেকে মায়ের আমলের তওবার পাল্লা ভারী। দেখছেন অবস্থা কিভাবে আমার নবী চাইতেছিলেন ক্ষমা করে দেওয়ার জন্য। আমি শুধু মেন্টালিটিটা বুঝাচ্ছি, আমার নবীর মানসিক অবস্থানটা বুঝাচ্ছি, আর আমরা যারা আছি আমাদের অবস্থা মারো কাটো। ভদ্রলোক সাহাবী করেছেন, আমার নবীর দরবারে বারবার বলতেছেন, এরপর আমার নবী ইগনোর করতেছেন। চুরি করলে হাত কেটে দাও, এটা তো ইসলামী আইন। তো আপনি আমার নবীর জীবনে কয়জনকে হাত কেটেছেন আপনারা জানেন? এরকম হলে তো সৌদি আরবে কারো হাত থাকতো না। ভাষা মানে ভাবখানি এমন যেন সাহাবায়ে অত্র এলাকার সবার হাত আমার নবী কেটে দিয়েছে। এটা তো আইন, এটা আইন, প্রসিডিউরাল ল বলে, যারা আইন করে তারা বুঝে। আইনের হাত কেটে দিব। এবার আপনি চুরি করেছেন, চুরি কি কারণে করেছেন, কোন কোন সমস্যা ছিল, চুরি করার সময় কে দেখেছে, করতে 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 শেষ বিকালে দেখা যায় আপনার 2 দিনের জেল। ফারুক আজমের জমানায় চুরি করেছে, কি কারণে করেছে, দুর্ভিক্ষ ছিল, তাইলে এটা ব্যান করে দাও কিছুদিনের জন্য। দুর্ভিক্ষের জন্য চুরি করলে হাত কাটা যাবে, তাহলে আপনি শুধু চুরি দেখছেন। আর আমাদের কিছু ভাই বুঝতে পেরেছেন, জিহাদ 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 চাই, জিহাদ, আর জিহাদ করে কি, জিহাদ করে বাঁচতে চায়, ফজরের নামাজ পড়ে না, জিহাদ করে বাঁচতে চায়। আর আমাদের কতগুলো আছে, হুসাইন যদি রক্ত চাই, হুসাইন রক্ত চাই নাই তো, হুসাইন চাইছে তুমি ভালো মানুষ হও, হুসাইন চাইছে বেটা তুমি ভদ্র মানুষ হও, হুসাইন চাইছে তুমি গালিগালাজ করিও না, মাহফিলের নাম দিয়ে মানুষ থেকে 1 লাখ টাকা আদায় করিও। হুসাইন চাইছে এটা। কে বলছে হুসাইন রক্ত চাইলে রক্ত দিবে? রক্ত দেন কেন? রক্ত দিতে সবাই রক্ত দেয় কেন? ভালো মানুষ হয়ে যাও। ও বাংলার জমিনে আইন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ছাড়া আমরা ক্ষান্ত হব না। ও বাংলার জমিনে আইন প্রতিষ্ঠা করি। আগে আপনার 5.5 ফিট শরীরের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে। 5.5 ফিট শরীরের মধ্যে আল্লাহর আইন নাই, তো বাংলার জমিনে কোন আইন প্রতিষ্ঠা করবে? ও কথা বলে 10টা মিথ্যা। বুঝতে পেরেছেন? টাকা তুলতে তুলতে আসমানে তুলছেন, আপনার পাশে মানুষ খাইতে পারে না, খবর নাই। হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, বনের সম্পদ দেন নাই, আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। বনের সম্পদ দেন নাই, বন সম্পদ নিয়ে গেলে মাসে 2 বার আসলে চেহারা পরিবর্তন হয়ে গেছে আপনার, আর আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। আপনি আমার নবীর মেন্টালিটি দেখেন, এই হলো আমার নবীর মেন্টালিটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামির নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন।